আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, তো কোথা থেকে বলছেন অবশ্যই আমাকে জানাবেন, কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা। তো আমি আজকে হাঁস রান্না করব, দেশি হাঁস। আমি দেশি হাঁস রান্না করব, এই জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। আমার অনেকটা পেঁয়াজ লাগবে। পাশাপাশি এখানে আমি গোটা রসুন আমি ছিলে নিয়েছি। রসুন আমি পুরোটা দেব, আলামটা দেব, কয়েকটা নিয়ে নিয়েছি। তো আমি পাতিলটা চুলাতে বসায় দিলাম। তারপর আমি তেল দিয়ে দিব। আমি যেহেতু সরিষার তেল খাই, তো আমি সরিষার তেলটা দিয়ে দিব। সরিষার তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি দিয়ে দিব। তো পেঁয়াজগুলো আমি আস্তে আস্তে ভেজে নিব। এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি। আদা রসুন বাটাটা আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো। আমি যেহেতু 1.5 কেজি পরিমাণ হাঁসের গোস্ত রান্না করব, তো এখানে আমি আমার পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। হালকা একটু পানি দিয়ে আমি এখানে মশলাটা কষায় নিব ঢেকে দিয়ে, যাতে একটা কাঁচা কাঁচা গন্ধ না আসে। তো এটা আমি ভালো করে কষায় নিব। মশলাটা আমার কষে গেলে এখানে আমি আস্তে আস্তে সব অ্যাড করে দিব। মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে দেব। তো মশলাটা কষানোর জন্য আমি ঢেকে দিয়ে মশলাটা কষাবো। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। তো মশলাটা আমার ভালো করে কষে গেল। এখানে আমি কেটে রাখা হাঁসের গোস্তটা দিয়ে দিব। হাঁসের গোস্ত দিয়ে আমি ভালো করে নেড়ে মশলাটা মিশিয়ে নেব। তো ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিব। হাঁসের সাথে মশলাটা যাতে মিশে যায়, ভালো করে আমি নেড়ে নেব। তো ভালো করে আমার নেড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ঢেকে দিয়ে মাংসটা এখানে আমি কষায় নেব। তো ভালো করে কষে আসলে এখানে গোস্তটার কালারই এরকম হয়ে যাবে। তো এখানে আমি অনেকটাই গোস্ত সিদ্ধ হয়ে গেছে। তো গোস্তটা আমি এখানে এখন পানি দিয়ে বাকিটা সিদ্ধ করে নেব। তো আমি হাঁসের বেশি ঝোল দেব না, বেশি ঝোল খাবো না, আমি শুকনো শুকনো করবো। তো এই জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। আর 10 মিনিট পর আমার রান্নাটা হয়ে যাবে। আমি কিছুক্ষণ জাল করার পর আমি গোস্তটা নামিয়ে নেব। তো আমি ঝোল দিয়ে এখানে মাংসটা রান্না করে নিব। তো যাই হোক, আমার এখানে একটা জিনিস হয়ে গেছে, কারণ আমি রান্না করে নিয়েছিলাম, আমি শেষে ভিডিও করতে পারিনি। তো আমার 10 মিনিট পরে এই মাংসটা হয়ে গেছে। আর তারপর আমি খাবার খেতে বসে পড়েছি। তো দেখেন গাইস, দেখতে যেমনটা লোভনীয় এবং খেতেও খুবই মজা হয়েছে। এবং কি আমার এখানে আলো ছিল না বিধায় আমি একটু ভিডিও করেছি।
দেখতে তেমনটা ভালো দেখায়নি, কিন্তু এটা বাস্তবে খুবই ভালো হয়েছিল। কালার এবং স্বাদ দুটোই খুবই ভালো হয়েছিল। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন যে খেতে কেমন হয়। আর আপনারা কিভাবে হাঁস রান্না করে খান আমাকে অবশ্যই একটু বলবেন, কমেন্ট বক্সে এসে বলবেন অবশ্যই যে কীভাবে হাঁসটা আপনারা রান্না করে খান। আমার মতো করে নাকি আপনারা অন্যরকম করে রান্না করে খান আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম। আর সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যখন রান্না করেছিলাম তখন আমার পাশের বাড়িতে বিয়ে ছিল, তো হয়তো অনেক সাউন্ড এবং বাচ্চাদের চিল্লানোর শব্দ পাওয়া যেতে পারে। তো অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, এই জন্য শব্দটা বেশ হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।